এবং এই পরিবারে উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান করায় ঘরানা দীর্ঘদিনে বিভিন্ন সময় ভারত শ্রেষ্ঠ শিল্পীরা এখানে অনুষ্ঠান করে গেছে। নমস্কার, আমি আপনাদের অনুরেখা। আমি প্রাণগোপাল বন্দ্যোপাধ্যায়। আজকের এই ঠিক দোল উৎসবের পরে বিখ্যাত এবং প্রখ্যাত এই বনদি বাড়ি লাটুবাবুদের এই ঠাকুর বাড়িতে বসন্ত উৎসব আমার মনে পড়ে বহু বছর আগেও আমি এই বসন্ত উৎসবেই পাঠ নিয়েছিলাম এবং এটা একটা ভীষণ বিখ্যাত বসন্ত উৎসব। তো এটার জন্য আমরা অপেক্ষা করে কোথাও বসে থাকি এবং দোল মানে আমাদের কাছে হয়তো কোথাও গান বাজনার মাধ্যমেই কিন্তু দোলটাকে সেলিব্রেট করা, তাই না? আর এত বড় একটা ঐতিহাসিক জায়গায় এখানে গান বাজনা করার একটা আলাদাই একটা মানে একটা শান্তি বলা যাবে। এখানে এই 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 ঠাকুর দালানে বা এই ঠাকুর বাড়িতে বহু বড় বড় শিল্পীরা এখানে পারফর্ম করে গেছেন। আজকে এই প্রথমবার আমি এখানে এসেছি পারফর্ম করতে, আমার এত ভালো লাগছে। অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, এই অ্যাম্বিয়েন্স দেখা যায় না, কলকাতা শহরে দেখা পাওয়া যায় না। একদম পুরোনো আভিজাত্য একটা, এখানে গান বাজনা করার আলাদাই মজা। একেবারে একেবারে। এবং দেখতে গেলে হয়তো আমরা প্রচুর স্টেজে শো করি, কিন্তু এটা বলতে আমি বাধ্য যে এখনো নর্থ কলকাতায় বনেদি বাড়িতে যে অডিয়েন্সটা আমরা পাই বা শ্রোতা হয়, রিচ অডিয়েন্স, যারা বোদ্ধা অডিয়েন্স, সেখানে কিন্তু গান বাজনা করার একটা আনন্দ আছে, ভয়ও আছে, এটা বলবো না, শান্তিও থাকে। এবং আরো যেটা ও বললো যে যেখানে পণ্ডিত রবিশঙ্কর জি, উস্তাদ বেলায়েত খান সাহেব, তারপরে মীরা বন্দ্যোপাধ্যায়, শ্রীমতী মীরা বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, রোশন কুমারী জি, যার কথক নিয়ে কলকাতা একদম জয় জয়কার করতো, পণ্ডিত শান্তা প্রসাদ জি, এরা কিন্তু এই ঠাকুর বাড়িতে গান বাজনা করেছেন। তাই জন্যই মানে এই ঠাকুর বাড়িতে গান বাজনা করতে গেলে কিন্তু এখনো বুকটা কাঁপে। এই প্রত্যেকটা ইটা কিন্তু গান বাজনার যে মানে স্বরের যে বিন্দু, সেটা কিন্তু এই প্রত্যেকটা দেওয়ালের মধ্যে আছে। তারা এখানে গান বাজনা শুনেছে, সেখানে আমরা গান বাজনা করতে এসে একটু তো ভয় লাগবেই, কারণ কি গান বাজনা এখানে হয়ে গেছে আগে। আর আমার মনে হয় আমরা এখন, আমি যদিও নিজেকে বলি যে আমি এই জেনারেশনেরই, কিন্তু এই জেনারেশন হয়েও একটা কথা বারবার বলবো যে আমাদের যে শাস্ত্রীয় সঙ্গীতে যে মজা আছে, একবার যদি কেউ ওই নেশা যদি লেগে যায়, ওই মজা যদি পেয়ে যায়, তাহলে কিন্তু এটা একদম আত্মার সঙ্গে যুক্ত, তাই না? একদম। থ্যাংক ইউ। আমার নাম শ্রীনাথ বসু। আমার নাম শৈবাল দেব। উত্তর কলকাতা তথা বলতে গেলে সীতামতি কলকাতা যে সমস্ত পরিবারগুলোকে নিয়ে তার আভিজাত্যের কথা বলে, তার অন্যতম পরিবার হচ্ছে এই সাধুবাবু লাটুবাবু পরিবার। দীর্ঘদিনের পুরনো পরিবার। যেমন এখানে উত্তর কলকাতার একটা উচ্চাঙ্গ সঙ্গীতের ঘরানা আছে, বিভিন্ন জায়গাতে হতো আগে, এবং সেই সূত্র ধরে এখানে দীর্ঘদিনে একটা
পরম্পরা হয়ে গেছে। ভারতবর্ষের বিভিন্ন সময়ে উচ্চাঙ্গ সঙ্গীতের সেরা শিল্পের এখানে অনুষ্ঠান করে গেছেন। ওস্তাদ বিলায়েত খান করে গেছেন, গোলাম আলী খান করে গেছেন, রবিশঙ্কর করে গেছেন, প্রমুখ সমস্ত শিল্পীরা তৎকালীন বিজি যোগ করে গেছেন। কত নাম আর বলবো, বলতে গেলে নিখিল ব্যানার্জি বাজিয়ে গেছেন। সুতরাং এই ঐতিহ্যটাকে এখন পর্যন্ত এই পরিবারের বর্তমান সদস্যরা, বিশেষ করে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন শৈবাল দেব, এটাকে ধরে রাখার চেষ্টা করছেন। সেই সূত্রে ধরে রাখতে গিয়েই আজকে এই প্রয়াস, হোলির পরের দিন আমরা এখানে আয়োজন করেছি। আগামী দিন যাতে এগুলো ধরে রাখা যায় বা প্রায় লুপ্ত বলা যেতে পারে, এই শিল্পকে আবার বাঁচিয়ে তোলা যায়, মানুষের কাছে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই নিয়ে যে প্রয়াস চলছে তার অন্যতম প্রতিকূল বলতে পারেন আমাদের পাশে শৈবাল দেবকে। তবে আমারও তো সত্যি কথা বলতে বয়স হয়ে গেল। আমার অনুরোধ, এবার পরবর্তী বংশধররা এগিয়ে আসুক, তারা এগিয়ে এলে জিনিসটা আবার নতুন করে, যাই হোক দেখা যাক। তারা সবাই তো বিদেশে লেখাপড়া নিয়ে ব্যস্ত, বুঝতেই পারছেন, অনেক বাড়ির ছেলে মেয়েরা এই বাড়ি ছাড়া বিদেশে। তাদের মধ্যে যারা আছে এখানে, তারা যদি অন্তত চেষ্টা করে এটাকে রাখে, বজায় রাখে, তাহলে আমি খুব খুশি হব।